আজকে আমরা জাপানের ইতিহাসের এমন এক কালো অধ্যায়ের কথা বলবো যা শুধু একটা দেশের না, বরং পুরো মানবজাতির ইতিহাসটাকেই পুরোপুরি বদলে দিয়েছিল। চলুন সেই পারমাণবিক ট্র্যাজেডির গভীরে যাওয়া যাক। সময়টা ছিল ১৯৪৫ সালের ৬ই আগস্ট, সকাল ৮:৩০। জাপানের হিরোশিমা শহরে তখন আর ১০টা দিনের মতোই একটা সাধারণ সকাল। লোকজন নিজেদের কাজে ব্যস্ত। কে জানত যে আর কয়েক মুহূর্ত পরেই তাদের চেনা পৃথিবীটা আর আগের মতো থাকবে না। তো সেদিন জাপানে ঠিক কি হয়েছিল, কিভাবে একটা হাসিখুশি জীবন্ত শহর এক মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হল, এই পুরো ব্যাপারটাই আমরা আজকে জানার চেষ্টা করব। আগস্টের সেই সকালটার কথা যদি ভাবি, সবকিছু ছিল একদম স্বাভাবিক। বাচ্চারা স্কুলে যাচ্ছে, বড়রা কাজে, চারদিকে একটা শান্ত পরিবেশ। বাতাসে বিপদের কোনো গন্ধই ছিল না। আসলে কেউই ঘুণাক্ষরও টের পায়নি যে তাদের জীবনের শেষ কয়েকটা শান্তপূর্ণ মুহূর্ত ফুরিয়ে আসছে। আর এরপর সকাল ৮:১৪ শহরের আকাশে একা একটা আমেরিকান বিমান দেখা গেল, অ্যানোলাগে। নিচের মানুষজন হয়তো কৌতূহল নিয়ে তাকিয়েছিল, ভাবছিল হয়তো সাধারণ কোনো যাচাই বিমান, কিন্তু তারা এটা জানত না যে ঠিক ৬০ সেকেন্ড পরেই তাদের পৃথিবীটা উল্টোপাল্টো হয়ে যাবে। ঘড়ির কাঁটায় ঠিক ৮:১৫, আর তখনই লিটল বয় নামের ইতিহাসের প্রথম অ্যাটম বোমটা হিরোশিমার ওপর ফাটানো হলো। এরপর যা ঘটল সেটা মানুষের কল্পনারও বাইরে ছিল। শুধু একটা আলোর ঝলকানি, কিন্তু সেই আলো হাজারটা সূর্যের আলোর থেকেও যেন বেশি উজ্জ্বল। এক মুহূর্তের মধ্যে বিস্ফোরণের কেন্দ্রে তাপমাত্রা গিয়ে দাঁড়াল ৩,০০০ থেকে ৪,০০০ ডিগ্রি সেলসিয়াসে। ভাবা যায়, উত্তাপটা এতটাই ভয়াবহ ছিল যে মনে হচ্ছিল যেন মানুষ নিজেই একটা সূর্য বানিয়ে পৃথিবীতে নামিয়ে এনেছে। এই প্রচণ্ড তাপে অনেক মানুষের শরীর প্রায় সাথে সাথেই বাষ্প হয়ে গিয়েছিল। তাদের শেষ চিহ্ন বলতে যা ছিল তা হল দেয়াল বা মাটিতে পুড়ে যাওয়া এক একটা ছায়া। এটাই ছিল অ্যাটম বোমার সবচেয়ে নির্মম সত্যিগুলোর একটা। শুধুমাত্র বিস্ফোরণ আর ওই ভয়ঙ্কর তাপে চোখের পলকে প্রায় ৮০,০০০ মানুষ মারা যায়। ৮০,০০০! একটা গোটা শহরের জনসংখ্যার একটা বিশাল অংশ এক মুহূর্তে হাওয়া, নিশ্চিহ্ন। কিন্তু যারা ওই প্রথম আঘাতে কোনোভাবে বেঁচে গিয়েছিল, তাদের জন্য অপেক্ষা করছিল আরও ভয়ঙ্কর কিছু। বিস্ফোরণের পরের সময়টা ছিল এক কথায় জীবন্ত নরক। প্রথম ১০টা মিনিট যারা বেঁচে ছিল তাদের শরীর থেকে চামড়া গলে গলে পড়ছিল। ওই তীব্র আলোর ঝলকানি অনেকের চোখ নষ্ট করে দিয়েছিল। তারা অন্ধ হয়ে গিয়েছিল। আর ধ্বংসস্তূপের ভেতর থেকে একটাই চিৎকার শোনা যাচ্ছিল, পানির জন্য। হাজার হাজার মানুষ একটু বাঁচার আশায় নদীর দিকে ছুটছিল। সবাই শুধু চিৎকার করছিল, মিজু মিজু, মানে পানি পানি। কিন্তু কি নির্মম পরিহাস, তাই না? নদীর পানিও তখন ওই তাপে ফুটছিল। যারা বাঁচার জন্য ওই পানিতে ঝাঁপ দিয়েছিল তাদের অনেকেই সেখানেই মারা যায়। কিন্তু বিস্ফোরণের ভয়াবহতা এখানেই শেষ ছিল না। এরপর আসলো এক অদৃশ্য ঘাতক, এমন এক ঘাতক যার কথা তখন প্রায় কেউই জানত না। এর নাম হল রেডিয়েশন বা তেজস্ক্রিয়তা। সোজা কথায় এটা বোমা থেকে বের হওয়া এক অদৃশ্য শক্তি যা শরীরের ভেতরে ঢুকে কোষগুলোকে নষ্ট করে দেয়। এর ফলে এমন এক রহস্যময় আর মারাত্মক অসুখ হচ্ছিল যা এর আগে কেউ কখনো দেখেনি। তেজস্ক্রিয়তার প্রভাবটা ছিল খুব ধীর, কিন্তু অসম্ভব রকমের ভয়ঙ্কর। কয়েক ঘন্টার মধ্যে শুরু হতো প্রচণ্ড বমি। কয়েকদিন যেতে না যেতে মাথা থেকে গোছায় গোছায় চুল পড়তে শুরু করত, আর কয়েক সপ্তাহ পর চামড়ায় কালো কালো দাগ দেখা দিত। এটা ছিল একটা সিগন্যাল যে শরীরটা ভেতর থেকে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। শুধু এটাই না, বিস্ফোরণের কয়েক ঘন্টা পর আকাশ থেকে নামল এক অদ্ভুত কালো বৃষ্টি। এটা আসলে ছিল ধোঁয়া, ছাই আর তেজস্ক্রিয় কণার এক বিষাক্ত মিশ্রণ। যারা খুব তৃষ্ণার্থ ছিল তারা এই পানি পান করেছিল বা বৃষ্টিতে ভিজেছিল। এর ফলে পরের বছরগুলোতে অনেকেরই ক্যান্সার সহ নানা রকম জটিল রোগ দেখা দিয়েছিল। আসলে এই ঘটনাটা শুধু একটা শহর ধ্বংস হয়ে যাওয়ার গল্প না, এটা লক্ষ লক্ষ মানুষের একেবারে ব্যক্তিগত ট্র্যাজেডির গল্প। হিরোশিমার ঠিক ৩ দিন পর ৯ই আগস্ট এবার নাগাসাকি শহরে ফেলা হলো আরেকটা অ্যাটম বোম, যার নাম ছিল ফ্যাটম্যান। এই দ্বিতীয় হামলায় এটা পরিষ্কার হয়ে গেল যে পৃথিবী এক নতুন ভয়ঙ্কর পারমাণবিক যুগে ঢুকে পড়েছে। যারা এই দুটো বিস্ফোরণের পরেও বেঁচে গিয়েছিলেন, জাপানি ভাষায় তাদের একটা নাম দেয়া হয় হিবাকুশা। এর মানে হল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত মানুষ। কিন্তু এই হেবাকুশাদের জীবনটা ছিল এক কথায় একটা সংগ্রাম। বোমার কারণে শরীরের ক্ষত হয়তো একসময় শুকিয়েছিল, কিন্তু মনের ক্ষত আর সমাজের দেওয়া আঘাতগুলো, সেগুলো শুকায়নি। মানুষজন ভয় পেত যে তাদের হয়তো জেনেটিক কোনো সমস্যা আছে, তাই তাদের বিয়ে করতে চাইত না, কাজ দিতে চাইত না।
এই সামাজিক একঘরে হয়ে যাওয়া এড়ানোর জন্যে অনেকেই নিজেদের পরিচয় লুকিয়ে রাখত। তাদের কষ্টটা তাই শুধু শরীরের ছিল না, ছিল আরও অনেক গভীর, আরও অনেক দীর্ঘস্থায়ী। এই দুটো বোমা শুধু জাপানকে না, পুরো পৃথিবীটাকেই বদলে দিয়েছিল, আর জন্ম দিয়েছিল একটা খুব জরুরি নৈতিক প্রশ্নের। ঐতিহাসিকভাবে দেখলে এটা সত্যি যে এই দুটো অ্যাটম বোমায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতি টানে। জাপান শেষ পর্যন্ত নিঃশর্তে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, যুদ্ধ শেষ করার জন্য লক্ষ লক্ষ সাধারণ মানুষের জীবন কেড়ে নেওয়াটা কি আসলেই জরুরি ছিল? এই প্রশ্ন নিয়ে ইতিহাসবেদ আর বিশেষজ্ঞদের মধ্যে বিতর্ক কিন্তু আজও শেষ হয়নি। একটা কথা আছে, মানুষ ইতিহাস তৈরি করে, কিন্তু মাঝে মাঝে ইতিহাসই মানুষকে মুছে দেয়। হিরোশিমা আর নাগাসাকির ঘটনাটা যেন এই কথাটারই এক জীবন্ত আর নির্মম উদাহরণ। তাই শেষ পর্যন্ত হিরোশিমা আর নাগাসাকির গল্পটা শুধু দুটো ধ্বংস হয়ে যাওয়া শহরের গল্প না, এটা লক্ষ লক্ষ হারিয়ে যাওয়া জীবন, স্বপ্ন আর ভবিষ্যতের গল্প। আর এই ঘটনাটা মানবজাতিকে হয়তো চিরকাল মনে করিয়ে দেবে যে বিজ্ঞানের শক্তিকে যদি নিয়ন্ত্রণ করা না যায় তবে তা কতটা ভয়ঙ্কর হতে পারে, আর শান্তি জিনিসটা আসলে কতটা দামি।